নাই গো নাই কুঞ্জ, লোকে বলে তুমি দেখতে পাও না। সত্যি তো আমি দেখতে পাই না, আমি যে জন্মান্ধ গো। না না, তুমি দেখতে পাও, আমরাই পাই না। কই গো, শিখি দাও শিখি দাও শিখি দাও। আর কি দেবো বলো? মানে ওই ভাজামুখ ভাজামুখ আছে। বুড়ো কর্তার হঠাৎ খেয়াল হয়েছে মুড়ি ঘন্ট খাবে। এই আসল শোনালো, খেয়ে দেখো। ও খাবো কি কোথায়, দাঁত নেই, গিলতে হবে। হরিরাজ্যে গো। ব্যাপার কি, ছুটি যাচ্ছ নাকি? একেবারেই ছুটি। মানে বয়স 55-র ওপর, প্রায় পিওনির চাকরি আর রইল না, গভর্নমেন্টের নিয়ম। নিয়ম তো খাবে কি? হাওয়া। হাওয়া। মনে পড়ে যখন পিওনি চাকরি নিয়েছিলে, কি দেমাক, কত বারণ করলুম, বলি ওরা কি তোমায় চিরকাল রাখবে? চাকরি হচ্ছে আমার আমার। হ্যাঁ, যেদিন মানুষের কাঁধে উঠবো সেই দিন আমার ছুটি। এই নাও তোমার ডাল। কই কই আর তোমার চিনি দাও 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 দাও। একটা না হবে নাকি? না, এখন বড্ড চালা বড্ড চালা। তাড়াও তাড়াও, এখনো বলছি ওই বুড়ো চাকরটাকে তাড়াও। কেন, সব কাজ তো একাই করে, তাছাড়া খোকাকে দেখাশোনা। সে আর ওকে দিয়ে হবে না। সেদিন খোকাকে নিয়ে মাঠে বেড়াতে গিয়েছিল, শুনলাম একটা গরুতে ওকে তাড়া করেছে। বুড়ো মানুষ, ওকে কি ও সামলাতে পারে? শেষ পর্যন্ত আমাদের ওই ভোলা গয়লা সেই তো এসে গরুটাকে ধরল। বলো কি, তাহলে তো অন্য লোকের ব্যবস্থা করতে হয়। বলি মুখ আনতেই বা কতক্ষণ লাগে? এই যে মা, মুখ এনেছি মা, এই কালী বাবু। একটা লোক দেখ। কেন বাবু? বুড়ো হয়েছিস, তোর একার কাজ নয়। কে বললে বাবু? কালী এখনো যা পারে। কালি, মা, ওখান থেকে কি এনেছিস রে? ভাজা মুখ মা। কিন্তু এটা দেখছি চিনি। চিনি? চিনি। চিনি কালী বাবু, এখনো বলছি একটা লোক দেখ। এ আমার দোষ নয় বাবু, ওই শ্রীধরের কাজ। শ্রীধর এই দিয়েছে। এ তো ডাল, চিনি আমার হাতে।
বুড়ো হয়েছ কালিদাস। তা হয়েছি। জানলে হরিদাস, বড় দিমাগ করিস জানলে। বলে এইবার আমার ছুটি আছে, ওতে কিছু আছে দাও। দিদি, দিদি, সর্বনাশ হয়েছে। আরে চড়াই দেখে গুলতি ছুঁড়েছি একবার বাবার মাথা। সে কি রে? হ্যাঁ, চরণ, ও চরণ, চরণ, চরণ। আরে হতভাগা ছোট গেল কোথায়? এই তো এইখানে বাবা। দেখ তো, কি আমার মাথা একটা গুলতি মারলে। উফ, তার পরনটা ছাপা ধুতি আছে জানিস। দেখ তো ওই ঝোপের মধ্যে। দেখছি বাবা। দেখ তো, দেখ তো। দেখছি বাবা। কোথায় তাকে খুঁজবে? হ্যাঁ, তাকে খুঁজতে হবে নাকি? হ্যাঁ বাবা। কোথায় খুঁজবে? ওই ঝোপের মধ্যে। হ্যাঁ। শেষ পর্যন্ত কোথায় তাকে ধরবি? কোথায়? এই নাও বাবা। না, আর ওকে কাজ ছাড়া করা হবে না। কোথায় লেগেছে বাবা? থাক, তখনই আমি বলেছিলাম আমার জন্য তুই উপোস টুপোস মানামানত করতে হবে না। শুনলো না, ফল কি হলো? আর পুণ্যির জোরে আমি রইলাম বেঁচে, আর তিনি পড়লেন সরে। কার কথা বলছো বাবা? আর কথা আবার তোর মার কথা। এখন ওকে সামলাই কে বলতো? আমি দেখবো। তাই দেখবি, তাই দেখবি। বিন্দু, ভালোই হয়েছে জানিস, সে সরে গেছে। ভালোই হয়েছে। সইতে পারতো না। বিয়ের পরই তুই শাঁখা ভেঙে চলে এলি, সে সইতে পারতো না। বিন্দু, আজ থেকে তুই শুধু দিদি নোস, তুইও সব। তুই ওকে দেখবি। আমি দেখবো, দেখবো বাবা। আমার আর কি বল না, লোকে তো বলতে শুরু করেছে বুড়ো কালী। কে তোমার বলেছে বুড়ো? তাদের মুখে ছাই পড়ুক। কথা বলতে নেই, তারা হলেন মুনি, ভগবান। হ্যালো, ওদের বাড়ির সেই চাকরটা আসেনি? কেন, তুমি কি তাকেই রাখবে ঠিক করেছো নাকি? না, ওকে একটা চাকর দেখতে বলেছি। সত্যি ওই বুড়ো কালীচাঁদনকে দিয়ে আর চলে না। আমিও জানি মা, তাই আমি একটা চাকর এনেছি। তুই বুঝি আমাদের বাড়িতে কাজ করবি? হ্যাঁ, বাবা তো তাই বলেছে। কি কাজ জানিস? এক পায়ে দৌড়তে পারি, হাডুডু খেলতে পারি, এমন গুলতি ছুঁড়বো যা টিপ করবো তাই মারবো, এই গাছে চড়তে পারি। তুমি পারো না? তবে দেখো। চরণ, ও চরণ, কোথায় গেল ছোঁড়াটা? ওই রে, কতটুকু ছেলে দেখি। বাবা, এ বুঝি আমাদের বাড়িতে কাজ করবে? তাহলে খুব ভালো হবে বাবা। ও না সব জানে, হাডুডু খেলা, গুলতি ছোড়া, তার উপর আবার এক পায়ে দৌড়োয়। দেখা না ভাই, বাবাকে একবার দেখা না। মা, এই আমাদের বাড়িতে থাকবে। আচ্ছা বাবা, তাই হবে, তাই হবে। চল ভাই। কালী, ও আগে কাজ শিখুক, তারপর। জানি মা, তুমি কি বলতে চাইছো। কত মাইনে দেবে এই তো? আমি মাইনে পাচ্ছি, আবার ও বেটা মাইনে পাবে কেন মা? দিনে ডাকাতেই কালীচরণ করতে পারবে না। বাপ বুড়ো হয়েছে, তাই ছেলে কাজে হাত লাগিয়েছে। আগে কাজ শিখুক, তারপর তো মাইনে। বাবা, বাবা, ওকে দিয়ে চলবে না। কেন? ও সব খেলা জানে, কিন্তু একটাও
সঙ্গে খেলছে না? তোমার নাম কি? আগে মা কালীর দুধ ধরে জন্মেছিলাম, তাই আমার নাম কালীচরণ। সেবার ওর মাকে নিয়ে বৃন্দাবনে গিয়েছিলাম, তো সেইখানেও জন্মায়, তাই ওর নাম দিয়েছি রায়চরণ। রাইচরণ, তুমি এর সঙ্গে খেলবে না কেন বাপু? সেটাই তো তোমার কাজ। বাবা যে বলেছে চাকর মনিবে খেলা করতে নেই, ও, চাকর মনিবের সেবা করে। কিন্তু মনিব যখন খেলতে হুকুম করবে তখন তো তোমাকে সেটা মানতেই হবে। মনিবের হুকুম তো অমান্য করা চলবে না। কি বলিস রে কালীচরণ? আগে সে যা বলেছেন হক কথা। তাহলে আমি হুকুম করছি, এক পায়ে দৌড়ো। আচ্ছা। খেলে না, মনিবের হুকুম হাসি গিরি। আচ্ছা। এখন তো ও আমাকেই ভুলে গেছে। আগে এদিক ওদিক ঘুরতো আর 10 বার করে আমাকে দেখে যেত। এখন ওর দিদি একেবারে পর হয়ে গেছে। তো ওটা কি কাজকর্ম করে? তবে ও তো দিন রাত্রি দাদাবুর সঙ্গে ওই হাডুডুডু খেলে আর দৌড় ঝাঁপ করে। ওহো, তাহলে মনিব নয় খেলার সাথে বলো। একরকম তাই। গেল কোথায়? দেখ, হয়তো কোথায় পা ভেঙে এসে লুকিয়ে লুকিয়ে চুন হলুদ লাগাচ্ছে। উমা, সে কি কথা? চরণ, ও চরণ, শুয়ে রয়েছিস যে? মা, এমনি এমনি। ওই দেখি, উমা, গা যে একেবারে পুড়ে যাচ্ছে। আর চুপ করে শুয়ে থাকো, আজ আর খেয়ে কাজ নেই। বাবা, চরণের গা যে একেবারে পুড়ে যাচ্ছে। হবেই তো, দাদাবাবু দেখতে চেয়েছিল এই অচিরায় ও গায়ের ওই পচা পুকুরে সারাদিন মুছে পিঠে চড়ে বেরিয়েছে। দে আদুরে ভাত দে, দে। সতীশ মাস্টারের সঙ্গে কথা বলেছি, অনু কাল থেকে স্কুলে যাবে, আর রায়চরণ দুপুরে খাবারটা দিয়ে আসবে। সতীশ মাস্টার কিন্তু খুব কড়া লোক, দুষ্টুমি করলেই মান। জানো বাবা, আজকে হরাদের পুরনো পুকুরে সেই দুষ্টু মোষটা ঘাড়ে না চরণ উঠেছিল। মোষটা যেই শিং বাঁকিয়ে তেড়ে আসে আর চরণও তার শিং দুটো ধরে পিঠে উঠে বসে। এই রায়চরণ যদি টিকে যায় তাহলে ওকে নিয়ে ওরা 3 পুরুষ আমাদের কাছে চাকরি করলো। কালীচরণের বাবাও বুঝি এখানে কাজ করতো? হ্যাঁ, দেখো, এই মনিবৃত্তের সম্বন্ধটা ঠিক আপিসের প্রভুবৃত্তের মতন নয়। ওরা আসে খুব ছোট হয়ে, কিন্তু তারপর আস্তে আস্তে এমন ভাবে সবকিছু জয় করে নেয় যে শেষ পর্যন্ত বোঝাই যায় না মানুষ হিসেবে কে বড়, প্রভু না তার ভৃত্য। বাবা, আজ সকালে দেখলাম চরণের গায়ে জ্বর নেই, তবু আজকে দিনটা শুয়ে থাক। থাক থাক, আমিও তাই বলি। এই বার্লিটুকুকে কি কোথায় গেল? চরণ, বাবা, বাবা, আমি একদম ভালো হয়ে গেছি। তোমার দুটি পায়ে পড়ে আমি তোমার সঙ্গে যাবো। ও চরণ, হ্যাঁ হ্যাঁ বলছি। বাবা, যাবি, কিন্তু চুপ করে শুয়ে থাকবি, দৌড় ঝাঁপ করতে পারবি না, কেমন? বার্লিটুকুলো খেয়ে যা। দাঁড়া। একদিন রাতে আমি স্বপ্ন দেখলু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বড়গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। পিঠে গড়া গান্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুধদার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূপধাপ। দোকান বাজার সব নামে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে মিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খাপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাপি। আমাদের স্কুল ছোটে হন হন,
অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ, ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট। আমার জীবনের এক অতুলনীয় সম্পদ, মাতা পিতার প্রতি সন্তানের ভক্তি, রাজার প্রতি অমাত্যবর্গের ভক্তি, রামায়ণে শ্রীরামচন্দ্রের প্রতি হনুমানের ভক্তির চেয়ে কবিগুরু রবীন্দ্রনাথের পুরাতন ভৃত্য ও কেষ্টার ভক্তি কোনো অংশে কম নয়, বরং একই স্তরে। ভৃত্য কেষ্টার আত্মত্যাগ প্রভু ভক্তির একটি উজ্জ্বল নিদর্শন। যথা লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে, নিল সে আমার কালো ব্যাধি ভার, আপনার দেহ পরে। হয়ে গেল হীন, কাটিল দুদিন, বন্ধ হইল নারী, এতবার তারে গেনু ছাড়াবারে, এতদিনে গেল ছাড়ি। বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন ভৃত্য। আরে চরণ, তুই তো দাদাবাবুর সঙ্গে স্কুল যাস। আরে মাস্টারমশাই দাদা বকাঝকা করে। কি বকলেই হলো? জানো বাবা, সবাই বলে দাদাবাবু ফার্স্ট হবে। হবে হবে, জজ, ম্যাজিস্ট্রেট, মুন্সিফ, মুক্তার, দেখিস না একটা না একটা হবেই হবে। তারা কিরকম দেখতে হয় বাবা? কারো রে কারো, ওই যে বললে মুন্সেফ, মুক্তার। যখন বড় হবে দেখবি তেমন একটা কিছু হবেই। জজ, ম্যাজিস্ট্রেট, মুক্তার, মুন্সিফ। জানো মা, আজ এক গরিব প্রজাকে তার ন্যায্য পাওনা পাইয়ে দিলাম। সবই তো হলো বাবা, কিন্তু এই ফাঁকা বাড়িতে তো আর টিকতে পারছি না। একটি ভালো মেয়ের সন্ধান পেয়েছি। মা, চাকরিতে আরেকটু উন্নতি হলেই আমি। সে বইয়ের ভাগ্যই হবে। 100 বার খাঁটি কথা বলেছো মা। মা, তোমার হাতে এটি কিসের ছবি? আমাদের বৌদিমণির। আহা, খাসা চেহারা। মা, তুমি একবার দিন ঠিক করেই ফেলো। এই, তোকে আর জ্যাঠামো করতে হবে না। সামনে তো শুধু শ্রাবণ মাসটা, আবার তো সেই অঘ্রাণ মাস। না না, শ্রাবণই হবে। কিন্তু আয়োজন তো মা, তুমি হুকুম করলে একটা বিয়ে কেন, আমি একসঙ্গে 3-3টে বিয়ের আয়োজন করে ফেলতে পারি। কিন্তু তার আগে ঠিক করো যে নবদ হবে না ব্যান্ড বাজবে। আমাদের হরিশ সরকার এই ব্যাপারে একবারে পাকা ওস্তাদ। দিদি, ও দিদি, এই না, একেবারে 7 দিনের হাট করে দিলুম, আর 7 দিন আমাকে দেখতে পাবে না। ওমা, সে কি রে, কেন? আগে বলবো না, আগে বলবো না, আগে বললে কোনো শুভ কাজ হয় না, বুঝতে পারলে? তা না হয় বুঝলুম। এদিকে ওপাড়া সতীশ কাকা এসেছিলেন। কেন কেন? ওই যে বাবা বেঁচে থাকতে তোর যে সম্বন্ধ করে গেছে, তারা মেয়ের বিয়ে দেবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। তা মেয়ে দেবে। তাহলে শ্রাবণী, হ্যাঁ? শ্রাবণে কি গো, শ্রাবণে কি গো? হ্যাঁ, বিয়ের ব্যাপার হোক বললে তো আর হয় না, সব জোগাড় জাগাড় করতে হবে। ও সে পরে অন্য কোনো একটা মাসে। তাহলে সেই অঘ্রাণ মাস হয়ে যাবে। অঘ্রাণ মাসই না, তা হবে না। কেন হবে না কেন? কতবার তারিখ বদলাবো? বসে গে বললি বলিস জ্যৈষ্ঠীতে, জ্যৈষ্ঠীতে বললে বলিস আষাঢ়ে বা শ্রাবণী। এই করে 3 বছর হয়ে গেল। না, এই শ্রাবণী বরং। তুমি এখন বাজারটা বুঝে নাও, ওসব কথা পরে হবে। এখন আমি চললুম। খাবি নে? আমার এখন সময় নেই। দাদা কি বললে হরি? আগে ওরা আর এক জায়গায় কথা দিয়ে ফেলেছে, তা ভালো সানাই দিয়েও তো কাজ চলতে পারে। কেন হবে না? কিন্তু বাঁশের চেয়ে কঞ্চি দর। ওই রাইচরণই বায়না ধরে। আমাদের সেই পাগলাটা। আমি আসছি মা। ও রাইচরণ, আজ যে সন্ধ্যাবেলা মেয়ে আসি। আমি এক্ষুনি আসবো। তুই যে খাসনি বাবা সে এখনো। হবে খুব। বলে কিনা ব্যান্ড বাজবে না।
কিরে ইন্ডেলের কোপান্ডেলে, তার মানে ইঞ্জিরি বাজনা বাজাস কিনা, তাই মন্ডল না বলে বললাম ইন্ডেল। তা কি চাইয়ে চরণ? সব চাই গো রয়্যাল ব্যান্ডু, সব চাই। তা তো হবে না, ওসব বাকি অন্য জায়গায় বলিস পরা নেই, হবে কি না হবে সে বিয়ের পরে বুঝবো। আমি চললাম। শোনো শোনো, শোনো শোনো, আবার কি দাদা বাবুর বিয়েতে যদি ব্যান্ড না বাজে অন্য কোথায় ব্যান্ড বাজাস আমি একবার দেখবো। হ্যাঁ ব্যান্ড বাজবে না। হবে না যে বলেছিলে, হ্যাঁ দেখবে দেখবে বিয়ের দিন দেখবে ব্যান্ড বাজে কিনা। দাদা বাবুর বিয়েতে ব্যান্ড বাজবে না। ঠাকুরমশাই ভালো করে মন্ত্র পড়ান। ভালো করে মন্ত্র পড়ান। প্রজাপতি চাবিটা দাও তো। চাবি হাত ছাড়া করছি না, কি চাই তাই বলো। পান্তুয়া দাও, আমাকে দাও। রাইচরণের কাণ্ড, চলো না দেখি। এখন আবার বলছিস রোববার নয় একেবারে বুধবারে? তাতে কি হয়েছে? মাঝে তো মাত্র একটা দিন রয়েছে। হ্যাঁ তাই তো হবে গো। এই দেখো না, বুধবার দিন বিয়ে, শুক্রবার দিন ফুলসজ্জে, তারপরে ড্যাং ড্যাং। পাগল ছেলে, তারপরে ডাং ডাং কিনে শুধু বিয়ে রাত্রিতে দেখবি না। বাবা যখন মেয়ে দেখে পছন্দ করেছেন তখন আমি আবার দেখে সময় নষ্ট করতে যাই কেন? ও গরিবেরা কখন মেয়ে দেখে জানো? একেবারে শুভ দৃষ্টির সময়। তা দিদি, তোমার মনে যখন এতই দুঃখ তখন বিয়েটা লাগিয়েই দাও। হ্যাঁ কি বলো? আচ্ছা হ্যাঁ, শুক্রবারের মধ্যে কিন্তু সব শেষ হওয়া চাই, তারপরে ড্যাং ড্যাং। একেবারে পাগল। এদিকে শনিবারের পরে তো আর ভালো দিন নেই বাপু। নতুন বউকে নিয়ে আমি অদিনে আপনার বাড়ির বার হতে পারবো না। মা সে বলেছে আসবে, তুমি শনিবারে যাও। আচ্ছা বাড়ি পাহারা কি রাইচরণ ছাড়া হয় না? না, শুধু কি বাড়ি পাহারা দেওয়া, এই চিঠিপত্র দেখে দেওয়া, তাছাড়া অনেক কাজ। তোমার সব কাজই কি রাইচরণ করবে? আমিও তো করতে পারি। না সে কথা নয়, আপাতত যখন তুমি আমি কেউ এখানে থাকছি না তখন ওকে একান্ত দরকার।
লুচি দাও 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 শিখি দাও না ধরো এটা হ্যাঁ কিরে ফুটা কি আগে খেতে পারবি তো হ্যাঁ এই আন্না তোর মা কোথায় রে এনে লুচি খা এনে বুড়ি নে আরম্ভ কর আর লজ্জা করতে হবে না নে হ্যাঁ না কি বেশুদা ভালো তো হ্যাঁ গরম আছে খাও খাও গরম আছে আরম্ভ কর আরো আনছি এই না লুচি ঠান্ডা রে, কেন গরম আছে তো গরম গরম লুচি নিয়ে আসুন। আচ্ছা নিয়ে আসছি এত দূরে দূরে বসে ঘোমটাটা খোল না ভাই, দেখি কতক্ষণ লজ্জা থাকে। আয় তোরা চলে আয়। আর লজ্জা কি, এখন তো আর কাছে পিঠে কেউ নেই, সব কথাই বলা যেতে পারে। এই জানো, এই আমাকে ছাড়া না ওদের এক দণ্ডও চলে না। কাদি ওই যে গো যাদের বাড়িতে আমি কাজ করি। বাহ, বেশ ঠাসা বিছানা তো। হ্যাঁ, বালিশগুলো বেশ নরম। তোমার বাবা দিয়েছেন বুঝি? বেশ বেশ বেশ। এরকম বিছানা তো কখনো শুইনি। আর সারাদিন বিয়ের খাটাখাটুনি খেটে হাঁ করে দেখছো কি, নিজের বিয়েতে নিজেকেই খাটতে হয়েছে। তা কদিন যে একটু আরাম করে নরম বিছানায় শোবো, তার কি কোনো উপায় আছে? কেন? ওমা কেন কি গো, আমার বাবুরা যে কিছুদিনের জন্য কাশি চলে যাচ্ছে, তা এখন থেকে আমাকেই তো সব ভার নিতে হবে। তা সেই সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি কি নরম বিছানায় আরাম করে শুতে পারি? হ্যাঁ, তুমি বলো না। না না, সে লোকই রাইচরণ নয়। জানো, এই যে আমাদের বিয়ে হচ্ছে না, এটা বাবুরা জানে না, বাবুদের বলিনি। কেন জানো, যদি শোনে আমার বিয়ে হচ্ছে, তাহলে শনিবার দিন যাওয়া হবে না, যাওয়াটা পিছিয়ে যাবে। ওই যে বললাম না যে এখন থেকে ও বাড়ির সব ভার আমাকেই নিতে হবে। দাদা বাবু শুনছেন যে? দাদাবাবু, দাদাবাবু এসছে গো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। কি আমার জ্যাঠামি করতে হবে না, পড়বো কি করে? হ্যাঁ, বল না ভাই, ফুলসজ্জা রাত্রে কি কথা হলো? কি আবার হবে? কোনো কথাই হয়নি। হ্যাঁ শোন, রাত্রিরে দরওয়ান বাড়ি পাওয়া দেবে, তুই সকালে আসবি, ঘর দর বেশ ভালো করে পরিষ্কার করবি, তারপর বাড়ি যাবে কিন্তু। হ্যাঁ, আর চাবি তোর কাছেই থাকলো। ঠিক আছে গো ঠিক আছে, তোমায় কিচ্ছু ভাবতে হবে না। দাও চাবি দাও। না না, দেরি করো না, দুর্গা বলে উঠে পড়ো। মা ওঠো না, ওঠো 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 নি ওঠো। দুর্গা দুর্গা। ভাত কি হলো? মনিবের কাজ মিটলো? আহা, মনিব তো নয়, দেবতা। বাড়ি ঘরের ভার সব আমার উপরই ছিল, তবে বিয়ে করেছি তো, তাই রাতে ছুটি। বসো 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 বসো।
ওই চাবি দিনি তো। তার মানে ও বাড়ির ভাড়া ঘর খুলেছিলাম, চাবি দিতে ভুলে গেছি। আমি আসছি এক্ষুনি। নাই বাতিলে চাবি, আর তো কত লোক রয়েছে সেখানে। তবু যদি কিছু খোয়া যায়। না 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 না, শুধু ওদের সব ঠিক থাকলেই হলো না? কেন কেন? সব তো ঠিকই আছে। তোমার তাই মনে হয়? এই দেখো, মনে হয় কি গো, দেখতেই তো পাচ্ছি। ছাড়ো ছাড়ো। আচ্ছা, তুমি কি? আমি আমি রাইচরণ। সরো সরো, কি সরো। মা, মা, কেন রে? এই বলছিলাম কি, তাহলে কালই বারাসাত রওনা হতে হবে, নইলে এরপর গাড়িতে ভিড় হয়ে যাবে। কিন্তু এখন তো যাওয়া হবে না বাবা। কেন মা? বলছি, এদিকে আয়। ইতি মঙ্গলাকাঙ্ক্ষিনী তোমার মা। আরে তুমি যাচ্ছ কোথায়? বসো 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 বসো। একবার ভালো করে পড়ো। আবার পড়বো? হ্যাঁ, আবার পড়বে। পড়ো পড়ো পড়ো। শোনো, বাবা বিশ্বনাথের কৃপায় আমরা সকলেই বেশ ভালো আছি। অনুকূল ও বৌমার দেশের বাড়িতে ফিরিতে কিছুদিন বিলম্ব হয়েছে। দিদি গো, জয় বাবা বিশ্বনাথ। ও দিদি, এই যে সুখবর আছে। কি খবর রে? আচ্ছা, তুমি তো সবকিছুই বোঝো, আমার মুখ থেকে বলো দেখিনি কি সুখবর নিয়ে এসেছি। আজ করো। কাশি থেকে মনিবেরা ফিরে এসেছি বুঝি? মিললো না, মিললো না। তাহলে তো মাইনে বেড়েছে। হ্যাঁ, তবে বাবু আসছেন গো। এই দেখো, কাশি থেকে মা চিঠি লিখেছে। আচ্ছা, তুমি তো পড়তেও পারো না। শোনো, মা লিখেছেন খবরটা গোপন রাখতে, বুঝতে পারলে? কাউকে বলবে না কিন্তু। হ্যাঁ, খবরদার কাউকে বলবে না। হ্যাঁ রে চরণ, তুইও তো বিয়ে করেছিস, সংসার পেতেছিস, একদিন তোরও তো ছেলে পুলে হবে, তাদের নিয়ে কত আনন্দ করবি। এসব কথা কখনো ভেবে দেখেছিস? হ্যাঁ, না ভাবেনি তো। ভাববো ভাববো। দাও। রাইচরণ, রাইচরণ। আগে বলতে বলি। হ্যাঁ রে, ওপারের বামিকে খবর দিয়েছিলি? আগে হ্যাঁ, খবর তো দিয়েছিলাম। উফ, এই ছেলেকে নিয়ে আমি আর পারি না বাবু, ওই এলে বাঁচি। বলতে বলি, একে আমাকে দাও। সংসারের যে কাজ রয়েছে তাই তুই পারিস না আবার? ও সংসারে যে কাজকর্ম আছে ও বামি এসে করবে এখন, ওকে আমাকে দাও। এসো বাবু, এসো এসো। এলিবা বললে, এলিবা বললে, এলিবা বললে। হ্যাঁ, এই কি
করছিস? খেলা করছি গো, খেলা করছি, খেলা করছি। এখন যা দেখি, আমি একটু কাজ করি। চল চল, বাবা কাজ করবে, চল বাইরে চল। খোকা বাবু চলো বাইরে হাওয়া খেয়ে আসি। চলো, বাবা কাজ করবে এখন। ওকে বৌদিমণি শিগগির আসুন। কেন রে, কি হয়েছে? ওই রায়চরণের হাতে ছেলে দেবেন না, সর্বনাশ হবে। বলিস কি? হ্যাঁ। লে 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 লে, এই লে লে লে, কে লে, কে লে 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 লে। রায়চরণ, ও কি হচ্ছে? পড়ে যাবে যে। কিচ্ছু হবে না বৌদিমণি, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। এই লে, এই লে 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 লে, এই দেখো 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 কেমন, এই লে লে লে, কে লে তা, এটা কে এসেছে বাবা? কাঁদে না কাঁদে না, হুই ছুটছি, ঘপ লুপে হুই ছুটছি। বৌদিদিমণির কি ভয় গো, ভাবলো খোকা বুঝি এক্ষুনি পড়ে যাবে। তা তো ভাববি। না কেন ভাববে? এসো না, তোমাকে ধরে হুই ছুড়ে দিচ্ছি, ঘপ লুপে নিচ্ছি। জানো দিদি, খোকা এখন আর কারো কাছে থাকতে যায় না, দিন রাত কেবল আমার সঙ্গে। বিশ্বাস বড্ড দেরি হয়ে গেল। হ্যাঁ, সেদিন বউয়ের ভাই এসেছিল, হুম। তোর গায়ে ছেঁড়া ফতুয়া দেখে বউয়ের ভারী লজ্জা। তো তুই একটা পাঞ্জাবি কিনে নিয়ে আয়। কার লজ্জা বললে? বউয়ের। দেখ, শোন শোন, কি? একটা কিনে নিয়ে আয় না বাপু। দাও দাও, পয়সা দাও দাও এই নে, দাও, শিগগির দাও, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া না একটু বাপু। আমার গায়ে ছেঁড়া ফতুয়া থেকে আমার বইয়ের লজ্জা। আমার গায়ে ছেঁড়া ফতুয়া থেকে আমার লজ্জা। এই যে গো, তোমাদের দোকানে পাঞ্জাবি আছে নাকি? আছে। ওই দেখি, দাও দাও দাও, শিগগির দাও, শিগগির দাও। বাহ, এ তো দিব্য পাঞ্জাবি। হ্যাঁ, দাম কত? 5 থেকে। 5। না, এইটা বড়। আচ্ছা, বল কোথায়, বল বল। এই যে বল। এর দাম কত গো? 4 আনা দাম। 4 আনা। আচ্ছা, এই যে। ওই পাঞ্জাবি নেবে না? হ্যাঁ, পাঞ্জাবি। হ্যাঁ, কই দাও দাও। দাম কত বললে? বললাম তো 5 থেকে। ও বাবা, পয়সা যে কমে গেল। এটার দাম কত? এটার দাম এটা 12 আনা। 12 আনা। দাও, এটাই দাও, দাও, ফতুয়াটাই দাও। এই নাও পয়সা। আরে দূর বাবার ভাঁজ করতে হবে না, দাও। এসো এসো, শিগগির এসো, শিগগির এসো। ওই শিগগির এসো। এসো, শিগগির এসো। কই শিগগির শিগগির শিগগির। দেখি 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 দেখি। কই শিগগির এসো। শিগগির এসো। বৌদিমণি, এই কোথায় আছো? শিগগির এসো। এই দেখো, কি হয়েছে? খোকা বাবুর কাণ্ড দেখো, দেখো, সরো 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 সরো। কই দেখি খোকা বাবু, এসো তো, এসো তো, এসো তো, এসো তো, এসো তো, শিগগির এসো, শিগগির এসো। কই, এই যে, এই যে, এই যে, এই যে, কই কই, এসো এসো, এসো এসো, শিগগির এসো, শিগগির এসো। এই যে, এই যে, এই তো, এই তো। শিগগির এসো, শিগগির এসো, 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 শিগগির এসো, শিগগির এসো, শিগগির এসো, এসো, শিগগির এসো, কই, এসো এসো, শিগগির এসো, কই, এই যে, এই, দেখো, 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 কাণ্ড দেখো, দেখো, খোকা বাবুর কাণ্ড দেখো। দেখেছো, দেখেছো? এ আর এমন কি? সব ছেলে কি এমনি করে হামাগুড়ি দেয়? না গো না, এমনটি করে কেউ কখনো দেয়নি। তোমার ছেলে জজ হবে, 5,000 টাকা রোজগার করবে, আমি বলে দিলাম। দেখে রেখে দিও। চলো চলো চলো, বাইরে যাই। বাবা লোক। আচ্ছা খোকন, বলো তো একে? মা, শুনছি বলছি মানে তোমাকে মা বলছে গো। আচ্ছা, একে বলো তো? পিসি। আচ্ছা আচ্ছা, আমি কি বলো তো? চন্ন। শুনছি বলছি মানে আমাকে চন্ন বলছে গো। যাই, দাদাবাবুকে বলে আসি। বউ, কাল কত রাত্রে চরণ এসেছিল রে? অনেক রাতে। ও এখনো ঘুমোচ্ছে বুঝি? রাত থাকতেই চলে গেছে। কি একটা জানোয়ারের সাজ কিনতে হবে, তাই। তোকে নিয়ে নবগ্রামে মেলায় যাবে, সে কথা বলেছিলি? তার কি এখন সেসব কথা শুনবার সময় আছে? সে এখন ও বাড়ি খোকা বাবুকে নিয়েই ব্যস্ত। কি করে মাকে মা বলে
পিসিকে পিচি বলে, আর ওকে ওকে নাম ধরেই ডাকে। হ্যাঁ কি গো, কি বলছো? হ্যাঁ, আমাকে এখান থেকে যে বদলি করে দেবে। কোথায়? মুন্সিগঞ্জে। ও তা তুই কি করবি? একটা কিছু বল। আরে দূর বাবু, আমি আবার কি বলবো? খোকা বাবু যেখানে যাবে আমিও সেখানে যাবো। তা কবে নাগাদ যেতে হবে? কয়েকদিনের মধ্যে। বাবা, তাহলে তো হাতের কাছে অনেকগুলো কাজ পড়ে আছে। হ্যাঁ, সেরে ফেলতে হয়। মেলায় যাবে? ও দিদি, কি রে? এই তো নবগ্রামে যাবে যে বলেছিলে, হ্যাঁ, তা আজই তো মেলা। নিয়ে যাচ্ছে কে? কেন, যে বলছে? আবার হাত ধরছে কেন? যদি হারিয়ে যায়? চলো। চুড়িগুলো তো খাসা হয়েছে, মল দুটো কি সুন্দর। বাবা, শাড়িখানি খুব সুন্দর হয়েছে। কে পছন্দ করে কিনলে রে? শোন বউ, আজ রাত্রিরে তুই এগুলো সব পরবি, বুঝলি? চচ্চড়িটা খাসা হয়েছে। কে রেখেছে গো? তোর বউ রে। বাহ বাহ, চমৎকার। দাও, ডাল দাও। দাও 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 দাও। ব্যাস 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 ব্যাস। আচ্ছা বউ, আমাদের তো কোনো কথাই হয় না। হবে কি করে? বলবার সময় তো চাই। হ্যাঁ, তা বটে, তা বটে। হ্যাঁ গা, তুমি তো আজ সারাদিন ও বাড়িতে যাওনি, ছুটি নিয়েছো বুঝি? না গো না, ছুটি আবার কিসের? তোমরা আজ মেলায় গেলে তাই। এ বলছিলাম কি, যে ও বাড়ির দাদাবাবু তো মুন্সিগঞ্জে বদলি হয়ে যাচ্ছে। তা তুমিও যাবে নাকি? মানে আমাকে ছাড়া তো খোকা বাবুর একদণ্ডও চলে না, তাই ওরা বলছিল যে তোমাকে যেতে। তা তুমি কি বললে? যাবো? না না, তা বলিনি, তা বলিনি। বলে দিয়েছো তো যাবে না? না গো না, তাও বলিনি, বরং যাবই বলেছি। বেশ করেছো। হ্যাঁ, কি বললে? বেশ করেছি। আমি জানতুম বউ এই কথা বলবে। ও গো, শুনছো? সেই খোকার খেলনাগুলো কোথায় গেল, যেগুলো মেলার থেকে নিয়ে এলো? কই গো? বউ, মেলার শাড়ি, গয়না, পায়ের মল এসব খুলে ফেললে কেন?
তুমি এত সোহাগ করে দিয়েছো, এগুলো কি কেউ সবসময় পরে নষ্ট করে? তাই তাই যত্ন করে রেখেছি। ও, যত্ন করে রেখে দিচ্ছ, বাহ, বেশ করছো বেশ করছো। হ্যাঁ, শোনো বউ, কাল সাকরার দোকানে গিয়ে তোমার জন্য একটা হার গড়িয়ে দেবো, কেমন? এই নাও, তোমার খোকার জন্য। এটা আর কি কি যাবে গো বৌদিমণি? আর কি যাবে? আর কিছু যাবে না। আর কিছু যাবে না তো? না। আচ্ছা, ওকে করলি? রসো রসো, তোমাকে আর একটা বাক্স দিচ্ছি। আমি আর কিন্তু গুছোতে পারবো না। হ্যাঁ, হবে হবে সব হবে, খোকাবুটাকে বুঝিয়ে দিই। কোথায় গেল ব্যাগটা? এটা আগে বুঝে দিচ্ছি। ওরে বাবা, এ তো যাচ্ছি না গো। কি হলো? এই যথেষ্ট। গামছাটা? হ্যাঁ, ও এই তো কোমরে। দিদি, এগোই তাহলে, চিঠি পাবে, আর ঠিক 11টার সময় পশ্চিম মুখে যে গাড়িটা যায় সেই গাড়িতেই যাব। তারপর রানাঘাটে বদলি হয়ে গোয়ালন্দে। হ্যাঁ, এগোই। ও, আসি তাহলে। তুই ওকে যেতে দিলি কেন বউ? যে কোনো দিনই ছিল না, তাকে আটকে রেখে লাভ কি? ঠিক আছে গো, ঠিক আছে, কোনো ভয় নেই। ও অব খাবি আয়। দেখেছো, বাবা এগুলো খোকার জন্য পাঠিয়েছেন। তাই নাকি? হ্যাঁ। এগুলো কি গো বৌদিমণি? খোকার জামা। হ্যাঁ, শ্বশুরমশাই পাঠিয়েছে আমাদের খোকা বুঝছেন না। হ্যাঁ বাবা, কিরকম চকচক করছে গো। হ্যাঁ, ওরে বাবা, সোনার বালা, সোনার হার। বৌদিমণি, কাল এইসব পোশাক আর ওই গয়না পরে খোকাবু আমার সঙ্গে বেড়াতে যাবে। হ্যাঁ, তোর মতলব শুনে মনে হচ্ছে কাল ঠিক কোটে যাবি না। না গো না, কোটে যাবো না কেন, তবে ওই 3টের সময় ছুটি দিয়ে পাবো। 3টের সময়? হ্যাঁ। চলো।
তিনটে যে বেঁচে গেল গো। যা তুই বাড়ি যা। হ্যাঁ ফু, ওই দেখো কিরকম পাখি উঠছে গো। ওই দেখো দেখো দেখো, ওই দেখো না কিরকম পাখি উঠছে। ওই দেখো কিরকম মাছ ধরছে। দেখো দেখো দেখো, দেখো না কিরকম মাছ ধরছে। ফু নেবে? আচ্ছা তুমি তাহলে এখানে বসো, আমি তোমার জন্য ফু নিয়ে আসি। হ্যাঁ, কোথাও ছিল না কিন্তু। হ্যাঁ আচ্ছা।
খোকা বাবুকে দেখেছো? কই না তো, দেখোনি? ছেলেকে তো দেখলে না, গয়না পরে কি সুন্দর দেখাচ্ছে। বাবু কে? বাবু আপনাদের খোকা কি বাড়িতে পালিয়ে এসেছে? কই না তো। আমার চাকর খুব কান্নাকাটি করছে, খোকা কোথায় সে খুঁজে পাচ্ছে? সে কি, কি সর্বনাশ! খোকা কোথায় গেল? চলো দেখি। কি হবে, কি হবে? করছো না, ধৈর্য ধরো না। ওগো না গো না, আমার মন বলছে কিছু একটা হয়েছে। কিচ্ছু হয়নি। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। খোকা, 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 রাজন, আমার খোকা কোথায়? আমার খোকা? চুপ করে আছিস কেন, বল। আমার খোকা, আমার খোকা কোথায় রাজন? বল। বল। জানি না বৌদিমণি। জানি না সে কি রে? তুই যে তাকে সবাই করে বেড়াতে নিয়ে গেলে এখন বলছি জানি না বৌদিমণি, আমি জানি না, আমি জানি না। তুই জানিস না, তুই যত টাকা চাস তোকে দেবো। আমার খোকাকে ফিরিয়ে দে, আমার খোকাকে ফিরিয়ে দে, আমার খোকাকে ফিরিয়ে দে রাজন। আমার খোকা, তুমি কি বলছো বৌদিমণি? আমার খোকা। না না, তুমি অন্যায় করলে, অন্যায় করে রায়চরণকে সন্দেহ করলে। না না, কোনো অন্যায় আমি করিনি। দেখো, একটু ভালো করে বুঝে দেখো। আচ্ছা, এই জঘন্য কাজ কেন রায়চরণ করতে যাবে? কেন করতে যাবে? খোকার গায়ে সোনার গয়না ছিল না? না না, এগুলো তুমি বলো না, এগুলো তুমি বলো না। আচ্ছা, যদি সে এই কাজই করবে, তাহলে এই খোকার খালি প্যারাম্বুলেটাকে আটকে পড়ে থাকবে কেন? ওটা ওর ভান। ওকে দাঁড়াও, ওকে তুমি দাঁড়াও। বেশ, তাই হবে। রায়চরণ, 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 রায়চরণ। কে? রায়চরণ না? চরণ, এ কি চেহারা হয়েছে তোর? খোকা বাবু নেই গো, খোকা বাবু নেই। কি হয়েছে? আর বৌদিমণি আমার কি বললে জানো? আমার বাচ্চাকে ফিরিয়ে এনেতে যত টাকা চাস তোকে দেবো। বলুক বলুক, আমি সব সহ্য করতে পারি, সব দুর্নাম সহ্য করতে পারি, যদি তাকে পাওয়া যায়। কিন্তু বউ, সে কি আর বেঁচে আছে? হয়তো আছে, কি বলে বউ? হয়তো আছে। তাহলে তুই বলছিস জলে ডুবেনি? আমার তো মনে হয় না। তোর কথা সত্যি হোক বউ, তোর কথা সত্যি হোক। বউ, তুই নাকি বলেছিস সে ছেলে বেঁচে আছে? হ্যাঁ,
চলে গেছে। কোথায়? সেই দেশে। তাকে খুঁজে না নিয়ে সে আর ফিরবে না। এই যে এদিকে এদিকে ফিরেছে দেখছি যে, চিনতে পারছো না? উনি বাড়ি যাওনি বুঝি? তা যাবে কোন মুখে? আমি এখন সেখানেই কাজ করি। খোকাকে কোথায় রেখেছো? খোকা বাবু, খোকা বাবু, তোমার খোকা বাবু গো। আছে গো, আছে আছে আছে, বেঁচে আছে, বেঁচে আছে, বুঝলে? কে তাকে লুকিয়ে রেখেছে, কে তাকে লুকিয়ে রেখেছে, তাকে লুকিয়ে রেখেছে। জানো, যদু বলছিল যে নদীর ধারে নাকি রায়চরণকে দেখতে পেয়েছে। কেমন যেন পাগলের মতো হয়ে গিয়েছে সে, আর বলছে যে খোকা নাকি বেঁচে আছে। ও, তাহলে এই মূল্যকেই আছে। আমি তোমাকে বলছি, ও খোকাকে নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে। এইবার গয়নাগুলোর ভাগ বটরা হবে। ভালো করে আমার কথাটা শুনলে না। রায়চরণ কিরণ যেন পাগলের মতো হয়ে গিয়েছে, আর বলছে খোকা নাকি বেঁচে আছে। বউ, তুই নাকি তাকে খুঁজে যাচ্ছিস? হ্যাঁ, আমার বিশ্বাস সে আবার সেখানে চাকরি নিয়েছে। কিন্তু তার তো সেখানে স্থান নেই। কেন থাকবে না? তারা তো তারাইনি, অপবাদ দিয়েছিল মাত্র। কিন্তু একবার আমি তাকে দেখতে চাই। সে তো বলেই গেছে খোকাকে না নিয়ে ফিরবে না, তাই নিজে গিয়ে তাকে দেখতে চাই। সে তো আর আসবে না। এ স্ত্রী মানুষ, দিন না দেখি যাবি? আজ যে অশ্লেষা হোক। তোমাকে যে তখন বলেছিলাম পুলিশে একটা ডায়েরি করতে, করেছিলে? কার নামে? রায়চরণের নামে। শুনছো সে দিন রাত পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। তুমি নিজে তো তাকে চোখে দেখোনি। মা, আমরা কাঞ্চনগাঁ থেকে এসেছি। এ রায়চরণের স্ত্রী, আমার সই। মা, সে তোমাদেরই থাক। আমি শুধু একবার তাকে দেখতে চাই। ও, স্বামী স্ত্রীতে বুঝি পরামর্শ করে এসেছো? শুনেছি সে এই মূল্যকেই আছে। একবারও সেখানে আসেনি দেখা করতে। এখন তুমিও এসেছো বলতে যে তুমিও জানো না কোথায় সে আছে। তোমার ওই হাতের গয়নাগুলো বুঝি তার বাড়া ভেঙে গড়ানো। মা, তুমি কি বলছো? উচিত আমার তোমাকেও পুলিশে দেওয়া। তুমি কি পাগল হলে? মা, তোমাদের পাগলা রায়চরণ কোথায় জলে ডুবে মরেছে? হ্যাঁ, নদীতে একটা লাশ বেরিয়ে যাচ্ছিল। যা বর্ণনা শুনলে মনে হচ্ছে সেই রায়চরণ। তুই নিজের চোখে দেখেছিস? না, আমি যেতে না যেতেই গায়ে লোক সে লাশ পুড়িয়ে ফেলেছে। তবে তাদের মুখে যা শুনলাম, কম বয়স, খাসা মুখখানা, মনে হয় সেই। না না, সেও নয়, সেও না। চল চল, পাকা নিয়ে।
হ্যাঁ গো, নদী সব নিয়ে নেয়। কে বললে? এই তো জালের সাথে একটা ছোট জুতো উঠে এলো। নিশ্চয়ই কোনো ছোট ছেলে ডুবে গেছে। আমাকে দেখাবে জুতোটা? এই তো সেই জুতো। কে? বউ? বউ এসেছিস? দিদি, কি হয়েছে বউ? কি হয়েছে? দিদি, কেন তোমার কথা না শুনে আমি অদিনাক্ষণে গেলাম? কেন গেলাম? কি হয়েছে? সাত পাগলের মেলা। ওখানে শুনেছি রায়চরণের মতন দেখতে কে নাকি একজন জলে ডুবে মরেছে। ব্যাস, নারায়ণ নারায়ণ। না না, তা হয় না, তা হয় না। তখনই অজ্ঞান হয়ে যায়। ডাক্তার আসে, ওকে দেখে বলে বউ অন্তঃসত্ত্বা। তাই যেন হয়। কোথায় যাচ্ছিস বউ? আমি কি করব দিদি? এ বাড়িতে আমি আর থাকতে পারবো না। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ওগো তুমি ফিরেছো? ওগো তুমি ফিরেছো? তুই ভুল বলেছিলি বউ। ওগো তুমি ফিরেছো? তুই ভুল বলেছিলি। চরণ, আমার কথাটাকে মন দিয়ে শোন। বউয়ের ছেলে পুলে হবে। না না, খোকা বাবুর জায়গায় আমি অন্য কাউকে থাকতে দেবো না। পাগলাম করে না, চুপ কর। বউটাকে আর দুঃখ দিস নি। না গো না দিদি, ও যে আসছে সে আমার শত্রু। না, সে আমার শত্রু। রায়চরণ, 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 শীঘ্র একবার বাড়িতে এসো। পাগলামি করে না, বাড়িতে এসো। তাকে ডাকতে পাঠিয়েছি রে, এক্ষুনি এসে পড়বে। শুনেছি শুনেছি, ওই শত্রুর কান্না আমি শুনেছি। না না, বেশি বয়সে সন্তান হয়েছে, অবস্থা তেমন ভালো নয়। বউর কাছে একবার তুই আয়। আয়, দেরি করিস নি, চল একবার চল। কোথায় যাচ্ছিস? শোন, যা, বউটার কাছে একবার গিয়ে বস। আর তোমাকে বিরক্ত করবো না, চলে যাচ্ছি। কিন্তু কিন্তু খোকাকে দেখো। তুমি কোথায়? তুমি কোথায়? এই তো
এই তো আমি। না বাদলে রেখে যাবো কার ভরসায় বলো? সংসারে কাজকর্ম তো করতে হবে। কেন ওর বাপ তো দেখতে পারে? কি রাইচরণ? আমার পোড়া কপাল। ও তো একেবারে শত্রু। খালি বলে এই নাকি শত্রুতা করে খোকাবুকে তাড়িয়েছে। ও ভাই থাম থাম, পড়ে যাবি পড়ে যাবি। কি নাম দিলে দিদি তোমার আদরের ভাইপো? ফেল না। ফেল না? নয়তো কি? কোনোদিন ওর দিকে ভালো করে ফিরে তাকিয়েছিস? কোলে নিয়েছিস? খালি বলেছিস শত্রুর। আমার তো ভয় করে, ওকে একলা পেলে কোথাও গেলে তুই হয়তো ওকে মেরেই ফেলবি। কি যে বলো। কি কি ডাকলো? তোর ছেলে। কি বলে ডাকলো? আমাকে পিসি বলে ডাকলো। পিসি? হ্যাঁ। আর একবার বলো তো। বলতো ফেল না, আমি কে? দিদি, দিদি, এই ছেলে জজ হবে। তবে হবে। কিন্তু কেন বলো তো? তোর মতো সবাই কি সারা জীবন বোকা চাকর হয়ে থাকবে নাকি? না, তা নয়, তা নয়। তবে দেখো দেখো, হ্যাঁ ঠিক সেরকম। সেই খোকা বাবু ফিরে এসছি গো। তা হয়তো হবে। তুই তো তাকে এত ভালোবাসতিস, তাই হয়তো সে আবার তোর কাছে ফিরে এসেছে। তাই আসে না দিদি? আসেই তো। হ্যাঁ, সে এরকম পিসি বলে ডাকতো, সে এরকম দিদি। ও দিদিমণিকে তুমি আর গাল দিও না গো। মার মন ঠিক বুঝতে পারে কে তার ছেলে চুরি করেছে। আমি চুরি করেছিলাম। হ্যাঁ, আমি চুরি করেছি। বেশ তো, তা না হয় করেছিস। এইবার তোর খোকা বাবুকে ভালো করে মানুষ কর। করবো, নিশ্চয়ই করবো। মানুষের মতো করে মানুষ করবো। কিন্তু দিদি, ও তোমাকে পিসি বলে বলুক, কিন্তু আমাকে যেন বাপ বলে না ডাকে। তবে কি বলবে? আমাকে চন্ন বলে ডাকবে। তুমি বলো, ওকে আমার চন্ন বলতে শেখাবে? বলো দিদি, বলো। বেশ, তাই শেখাবো। বউটা মরে গিয়ে ভালোই হয়েছে। সে বেঁচে থাকলে তাকে মা বলতে শেখাতো। কিন্তু কিন্তু খোকা বাবু এরকম অবস্থায় আছে কেন? না 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 না, এরকম থাকবে না। তবে আমি আসছি দিদি, হ্যাঁ আমি আসছি। কোথায় চললে গো? হ্যাঁ, কিছু কোথায় বলবে? চললে? ওই যে গো, ওই খোকা বাবুর জন্য ভালো ভালো জিনিসপত্র কিনতে। তবে ছেলের ওপর মায়া পড়লো? বলেছি না, ছেলে এমন জিনিস শেষ পর্যন্ত মায়া পড়বেই। মায়া পড়েছে কেন জানিস? হঠাৎ ওর মনে হয়েছে ও সে খোকা বাবুই বুঝি আবার ফিরে এসেছে। কি সুন্দর দেখাচ্ছে না? হ্যাঁ, ঠিক তেমন, ঠিক আমার খোকা বাবুটি। ওই যা দেখি আবার কোথায় চললি? গো শেখরা, দেখো দেখো দেখো, এই যে এগুলো সব ভেঙে না, এই বেশি ছোট্ট ছোট্ট বালা। বাহ, কি সুন্দর দেখাচ্ছে, দেখ। দেখি দেখি। সোনা পেলি কোথায়? বইয়ের গয়না ছিল, বেচে দিয়েছি। বাহ বাহ, চমৎকার।
খোকা বাবু, আমি এবার খাই গো আমা। দাও না, ওটা নাও না, দাও না, ওইটা। শোনো, ওদের সঙ্গে তুমি খেলবে না, তাহলে কার সঙ্গে খেলবো? আমার সঙ্গে খেলবে। ভালো খেলতে পারে গো। হ্যাঁ, এই না ওই করতে গেলে গো। চরণ, ও চরণ, শোন, কি বলছো গো? এদিকে শুনে যা। কি বলছো? হ্যাঁ রে, হ্যাঁ ছেলেকে তো জজ করবি ঠিক করেছি। হ্যাঁ, তা তো করতেই হবে। আর সারাদিন কি খেলে বেড়ালে চলবে? কি বলতে চাইছো কি? লেখাপড়া শেখাতে হবে না? হ্যাঁ গো দিদি, তা যা বলেছো। তাহলে তো একটা ব্যবস্থা এক্ষুনি করে ফেলতে হয়। তা তো ফেলতেই হয়। হুম। কড়া আধ ঘন্টা, হাতে ভিঞ্চি কাটলো। বলা। এক কড়া পগন্ডা, দু কড়া আধা ঘন্টা, তিন কড়া পুনে ঘন্টা, চার কড়া এক ঘন্টা, পাঁচ কড়া এক ঘন্টা, ছ কড়া এক ঘন্টা, দু কড়া, সাত কড়া এক ঘন্টা, তিন কড়া। না না দিদি, ও পাঠশালায় খোকা বাবু পড়তে পারবে না। পণ্ডিত মশাইয়ের সঙ্গে কথা বলে এলুম, বাড়িতে এসেই পড়াবে। তবে ওই মাইনে একটু বেশি দিতে হবে এই যা। তা তো হবেই, কিন্তু ওরে শুধু তো মাঠের চাষে আর চলছে না, তোকে তো অন্য কোনো কাজ দেখে নিতে হবে। সে কথা কি আর ভাবছি না। ও কাজ সবই করতে হবে, মানে বেচা কেনা, মাল ওজনপত্র করা, দুবেলা দোকান সাফ করা, একবেলা করে খেতে পারে। জি আঙ্কেল। আর এই যে আটচালা দেখতে পাচ্ছ, ওই আটচালা থাকতে পারে। তো তোমরা মনীষী কজন? একে মনীষী আমরা তিনজন, তিনি আর আমরা দুজন। হ্যাঁ গা, এ তো আমাদের জমি, তোমরা মাপজোক করছো কেন? ছিল, এখন আর নেই। তার মানে? ওর ভাইকে জিজ্ঞাসা করো। এই, ও কোন অব্দি টেনে নিয়ে যা। চুপ করলে কেন? পড়ো। ক, খ, গ। এই খোকাবাবু আমাদের কতখানি পড়লো গো পণ্ডিত মশাই? হ্যাঁ তা হবে। হ্যাঁ, কতখানি? হ্যাঁ, ক খ শেষ করে ফেললে। হ্যাঁ সেটা আবার কি? হ্যাঁ অত শত বুঝিনি বাবু। ও ক পাতা গুনে দেখো। তা হয়েছে, হয়েছে, মন্দ হয়নি, দেখো না। 1 2 3 4 5 5 পাতা। হ্যাঁ কখন বড় ভালো। বলেছিলাম না জজ হবে। তা তো হবেই, কিন্তু জলার ধারে যে জমিটা ছিল সেটার কি হাল করেছিস? হ্যাঁ দিদি, খোকাবাবু যখন ভালোবেসে আমাদের ঘরে এসেছে, তখন ওর কোনো অযত্নই হতে দেব না। হ্যাঁ, ও জমিটা আমি বেচেই দিয়েছি। জমি কি কেউ বেচে রে? দিদি, দিদি গো, কি হলো? কি রাইচরণ, আজ একটু অন্যমনস্ক দেখছি। হ্যাঁ গো, দিদির বড় অসুখ না। আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এই যে ভাই, তাড়াতাড়ি মুখে ডাক বসে। শিগগির একবার এসো। ভাই তো তোমার দিদি। শিগগির এসো। আমি গো, আমি দিদি, আমি চরণ। ছেলেটাকে মানুষ করতে হবে। সে হবে কোন দিদি, সে হবে কোন। শোন, তুই
আরেকটা। এই নাও 18 টাকা 12 আনা। কি রে, যাবি তো ফুটবল খেলে, তবে এত সাজ কেন? আমি এমন যাতা ভাবে যেতে পারি না। কি রে, আর কতক্ষণ? এই হলো। আয়। কি আছে গো? যা আছে সব তোমাদের গো। এটা কি? এটা আম সত্য। এই নাও। কি হে, এ মাসে ভাড়া মিটেলে না তো? দেবো গো, দেবো। দেবো আবার কি? 2-4 দিনের মধ্যে ভাড়া মিটিয়ে না দিলে ঘর ছেড়ে দিতে হবে, কিন্তু মনে থাকে যেন। এই নাও তোমার হাত খরচের টাকা। শীতে এবার আমার একটা গরম পোশাক চাই। মটর ভাজা। দেখি এক পোশাক। এই নাও ডাল, মটর ভাজা। ডাল, মটর ভাজা। এই নাও গো। এই নাও। চলো খোকা বাবু, চলো যাই। দেখি দেখি দেখি। আমি চলি। এসো। ও, ভুলে গেছি, বোর্ডিং এর তো 3 মাসের টাকা দাওনি। হ্যাঁ জানি। আমি ছেলের কাছে মুখ দেখাতে পারছি না, তুমি শিখে শিখে দিয়ে দিও। টাকা যখন হবেই না, তখন আর বেচতে দোষ কি গো? তা বেশ 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 বেশ। তাহলে এই যে রাইটারা, তুমি ফিরেছো শুনে একবার দেখা করতে এলো। এসো এসো। একে চিনতে পারো? এরই সঙ্গে তোমার ছেলে একদিন ভেল দিক দিক খেলতো। আমার ছেলে নরেন। আর শুনলো কলকাতায় ছেলেকে নাকি বোর্ডিং এ রেখেছো। হ্যাঁ, দিদি নেই তো, তাই রাখতে হলো।
তা বেশ করেছো, আমিও তোকে কলকাতায় নিয়ে যাচ্ছি, বোর্ডিং এ রেখে দেবো। ভালো, তবে বড় খরচ। ট্রেনেওয়ালা মালিক রয়েছেন, দিয়েছেন, তাইও বোর্ডিং এই থাকবে। হ্যাঁ, যে কথা বলবো ভেবেছিলাম, ধম্মের কল বাতাসে নড়ে, বুঝলে? কেন গো? তোমাকে তোমার গিন্নিমা চোর বলে তাড়ালে, এখন তেনারা সেই বারাসাতের বাড়িতে ফিরে এসেছে। তুমি জানলে কেমন করে? আমার সম্বন্ধী ভোলা, সেই তখন ও বাড়িতে চাকরি করছে, সেই বললে তোমার বাবুর মা ছেলের আর একবার জোর করে বিয়ে দিতে চান। দাদা বাবুর আবার বিয়ে দেবে? হ্যাঁ, তা কি করবে বলো, আর তো ছেলে পুলে হয়নি, বংশরক্ষা তো করতে হবে। আচ্ছা আমি চলি, হ্যাঁ, আমার একটা তাড়া আছে। চলে চ চ, আবার কাজ করতে হবে। দাদা বাবুর আবার বিয়ে হবে? বংশরক্ষা, বংশরক্ষা করতে হবে। আরে শোনোই না, দামটা ঠিক করে ফেলি। আরে 225 দেবো। 200 চললো কোথায়? না, মা আভাসে তোমার বিয়ের কথাই বলেছেন। না না মা, সে কথা বলেননি। মা বলছিলেন যে বংশরক্ষা তো করা চাই। কেন শুধু তা বলবেন কেন? বলেছেন সন্ন্যাসী প্রদস্তোষী করে যখন কিছু হলো না তখন। জয় হোক। কে? আমি রায়চরণ। কি চাও? প্রণাম করতে এলাম গো, প্রণাম করতে। প্রণাম? তুই আবার এসেছিস? আমার সবকিছু নিয়েও তোর আশ মেটানি? কি করছো? কি করছি? আজ আমার সবকিছু যেতে বসেছে, সবকিছু আমি হারাতে বসেছি শুধু ওর জন্যে। ওই তো আমার বৌদিমণি, তুমি ঠিকই বলেছিলে, নদী তোমার ছেলে চুরি করেনি গো, আমি চুরি করেছি। রায়চরণ কোথায় কোথায় সে? দেখবে? না না, কখনো না, কখনো না। কেন তোর গায়ে নরেন বলে একটা নতুন ছেলে ভর্তি হয়েছে, তাই তো বললো, ওই তো নরেন। কিরে বল না। না না, কখনো না, কখনো না। নয় কেন? বাবাকে বাবা বলতো তো লজ্জা? না না, চল আমার বাবা না, চল আমার বাবা না। ওই তো চল। দেখো না কি বদমাশি নরেনটা। কেন গো? বলছে তুমি আমার বাবা। তুমি তো বলেছো তুমি আমার বাবা নাও। হ্যাঁ গো, যা বলেছি সব সত্যি, সব সত্যি। খোকা বাবু, আমি তোমার বাবা নই গো, আমি তোমার বাবা নই। আমার খোকা। এই যে গো বৌদিমণি, এই যে। খোকা, আমার খোকা, আমার খোকা, আমার খোকা, দেখি দেখি দেখি। আমার খোকা, আমার খোকা, খোকা। আমাকে প্রণাম করো, আমি তোমার মা। আমার খোকা।
দাদা বাবু, মনে পড়ে এই ঘরে কত কি ঘটে গেছে। সেই যে গো, ছেলেবেলায় তুমি ওইখানটা বসে পড়তে আর আমি এইখানে বসে ঘুমোতাম। হ্যাঁ, তারপর তুমি বড় হলে, বিয়ে করলে। রায়চরণ, তোরা এখানে থাকা হবে না। আমি তাহলে কোথায় যাব? এ তুমি কি বলছো? অপরাধ যখন স্বীকার করেছে আর খোকাকে যখন ফিরিয়ে দিয়েছে, তখন তার ওকে শাস্তি দেওয়া যায় না? আমার ধারণা ছিল যে অপরাধ ও কোনো দিনই করেনি, কিন্তু আজ নিজের অপরাধ যখন নিজেই স্বীকার করেছে, তার জন্য ওকে শাস্তি পেতেই হবে। না, এটা আমার খোকার অমঙ্গল হবে। তুমি ওকে মাফ করে দাও। যে কাজও করেছে তার জন্য ওকে মাফ করা যায় না। আমি করিনি গো, আমি করিনি বৌদিমণি, আমি করিনি। ঈশ্বর করিয়েছেন। যে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে তাকে আর বিশ্বাস করার কর্তব্য না। কিন্তু দাদা বাবু, সে তো আমি নই। তবে কে? আমার অদেষ্ট গো, আমার অদেষ্ট। দেখ, আমি তোকে রাখতে পারি না। তোকে রাখা পাপ। আমাকে রাখা পাপ। বাবা, তুমি ওকে মাফ করে দাও। বাড়িতে না থাকতে দাও, কিছু মাসোয়ারা বরাদ্দ করে দাও। অপরাধ করেছে, শাস্তি পেতে হবে। অপরাধ করেছে, শাস্তি পেতে হবে। থাকো, কে দেখো না, কে যেতে দাও। রায়চরণ দত্ত, ও রায়চরণ দত্ত, রায়চরণ দত্ত। হ্যাঁ গো, খোকা বলছিল তুমি নাকি রায়চরণকে টাকা পাঠিয়েছো। হ্যাঁ, রায়চরণ এখানে যে টাকা পেত
এখন থেকে প্রতি মাসেই তার ডবল টাকা সে পাবে, আর তত টাকাই আমি মনে করে পাঠিয়ে দিয়েছি। ওগো না গো না, শুধু টাকাতেই সব হয় না, তুমি তাকে যেমন করে পারো ফিরিয়ে নিয়ে এসো, নইলে আমার খোকারই যখন অমঙ্গল হয়। বাবু, বাবু, কেউ ডাকছে। বাবু, রায়চরণের নামে যে টাকা পাঠিয়েছিলেন সেখানে কোনো লোক নেই। রায়চরণ সেখানে নেই? আগে না, টাকা ফেরত এসেছে। কি কাজ জানি? এক পায়ে দৌড়তে পারি, হাডুডু খেলতে পারি, এমন গুলতে ছুড়বো, যা টিপ করবো তাই মার। এই গাছে চড়তে পারি। তুমি পারো না? তবে দেখো, হেনে না, মনিবের হুকুম কাছে গিরে। আচ্ছা বাবা, বাবা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।